रानीगंज विधानसभा चुनावी दंगल में व्यक्तिगत वार पलटवार का दौर शुरू। আমার লাইফে কিছু দুর্ঘটনার জন্য আজ আমি এই জায়গায় এসেছি। আর যে আমার এই দুর্ঘটনায় মেন মানুষ সে আজকে বিজেপি প্রার্থী হয়েছে এবং ডিভোর্স ফাইল করার কারণ হিসাবে উনি বলেছিলেন যে উনি হাইকোর্টের অ্যাডভোকেট, বাড়ি থেকে দূরে থাকেন এবং ওনাদের মানসিকতা মিলছে না। रानीगंज विधानसभा चुनाव 2026 में राजनीतिक सरगर्मी के बीच व्यक्तिगत आरोपों का दौर शुरू हो गया है। तृणमूल कांग्रेस की एक जनसभा में पापड़ी घोष ने पार्टी का झंडा थामते हुए भाजपा प्रत्याशी पार्थो घोष पर शादी के बाद प्रताड़ना के गंभीर आरोप लगाए। আজকে আমার এই দুর্ঘটনায় মেন মানুষ সে আজকে বিজেপি প্রার্থী হয়েছে, সেই জন্যই আমি আজকে এখানে দাঁড়িয়েছি। আমার দরকার, আমার নারী সুরক্ষা দরকার, আমার মতো প্রত্যেকটা মেয়ে যেন এরকম কষ্ট না পায়। আজকে শুধু আমি যে এই যে আমার এই যে জিনিসটা দেখছেন না, এটা কিন্তু আমার বাহির রূপ, আমার ভিতরে কিন্তু আমি একটা বান। আমাকে পুড়িয়ে ধুড়িয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর একটা আমি এখন এই তো আমার নতুন আর জয়েন, আমি বেশি কিছু আপনাদের বোঝাতে পারবো না বা বলতে পারবো না। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমরা যদি নিজেদের সুস্থভাবে বাঁচাতে চান আপনারা দিদির পাকে ভোট দিয়ে জেতান। প্লিজ প্লিজ প্লিজ, আমাদের সুরক্ষার জন্য একমাত্র দিদি, আমাদের কেউ বাঁচাতে পারবে না। আজকে অমিত শাহ এসে পড়ে এইটাকে ইউপি বানিয়ে দেবে, আমাদেরকে বাঁচতে দেবে না। 3000 টাকা দেবে কিন্তু জিনিসপত্রের দাম বাড়িয়ে দেবে। 500 টাকা কেজি 1 কেজি চাল খেতে হবে। মোদি কি করেছে? মোদি গ্যাসের দাম বাড়িয়েছে। মোদি আজকে বয়স্ক মানুষরা যা লিটার লাইফে পেয়েছে তাদের সংসার চলে না, তাদেরকে এই বয়সে দাঁড়িয়ে চিন্তা করতে হয় যে কোনো দোকানে গিয়ে আমি কাজ করি। এর জন্য দায়ী মোদি মোদি মোদি। আমাদের বাঁচার জন্য প্লিজ প্লিজ আমাদের অনুরোধ করছি दीदी के विपुल वोटे जेतान। इस दौरान तृणमूल प्रत्याशी कालू बरन मंडल ने भी पार्थो घोष पर व्यक्तिगत रूप से प्रहार किया। তার প্রমাণ আপনারা দেখলে এমন একটা ক্যান্ডিডেট করেছে যে তার ওয়াইফকে আপনি শোনা ওর নাম তো ওনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, তারপরে ওনাকে ডিভোর্স দিয়েছে, দ্বিতীয় বিয়ে করে এখন দ্বিতীয় আবার আর একটা সঙ্গে লিঙ্ক রেখেছে। এই চরিত্রের মানুষকে বিজেপি ক্যান্ডিডেট করে, তাছাড়া বিজেপির ক্যান্ডিডেট হওয়ার কোনো যোগ্য ভালো লোক নেই। इन आरोपों का जवाब देते हुए भाजपा प्रत्याशी पार्थो घोष ने स्पष्ट किया कि पापड़ी घोष उर्फ पिंकी सिन्हा के साथ उनका 2007 में ही आपसी सहमति से तलाक हो चुका है। उन्होंने कहा कि चुनावी मैदान में निजी रिश्तों को घसीटना अनुचित है और राजनीति में व्यक्तिगत मर्यादा बनी रहनी चाहिए। তৃণমূলে যোগ দিল বা কে তৃণমূল থেকে ছেড়ে দিল সেটা আমার বিষয় নয়। যেটা হচ্ছে আপনারা জানেন যে আজকে যে ঘটনাটা আমি দেখলাম, আমি তো প্রচারে ছিলাম, আমি এখনই খবর পেলাম, আপনারা বললেন তো আপনার সঙ্গে বসে গেলাম। এটা হচ্ছে মানে তৃণমূল কংগ্রেস যে এখান থেকে জামানত জব্দ হবে তার হচ্ছে এটা একটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তৃণমূল কংগ্রেস জানেন আপনারা, মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিল যখন খান্দাতে, তো খান্দার মাটিতে ঘটনাটা ঘটেছে ওদের কথা অনুযায়ী যা শুনলাম প্রেস থেকে। তো খান্দাতে যখন এলো আমি শুনেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী নাকি 3 দিন ধরে লোক লাগিয়ে আমার বিরুদ্ধে মঞ্চ থেকে কি বলা হবে সেটা খোঁজার চেষ্টা করছে, কিন্তু পাইনি। তারপরে যত দিন যাচ্ছে ওই কালু বরণ মণ্ডল বুঝতে পারছে যে তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, অন্যাল ব্লক শেষ, রানীগঞ্জে ঢুকতে পারে না। এখন এইভাবে চক্রান্ত করে যদি কাউকে দাঁড় করিয়ে আজে বাজে কথা কাউকে দিয়ে বলা করে, তাহলে দেখুন আমরা আজে বাজে কথা অনেক বলতে পারি। আমার কাছে এমন এমন ভিডিও আছে, সেই ভিডিওগুলো যদি আমি ছাড়ি কোন প্রধানের সাথে কি করেছে ও মুখ লেখানোর জায়গা পাবে না। আমি কিন্তু ব্যক্তিগত আক্রমণে যাইনি। এখন যদি এই সিচুয়েশান আসে তাহলে সেটা আমাকে চিন্তা ভাবনা করতে হবে। আর আমি আপনাদেরকে বলেছি যে আমি এমএলএ হব। আর নায়ক সিনেমাটা দেখেছেন অনিল কাপুরের অন দ্য স্পট ফয়সালা, এই যেটা করলো তার কি ফয়সালা হয় 1-2 দিনের মধ্যে দেখে নেবেন। আর যেসব চক্রান্তকারী যারা আছে, যারা করাচ্ছে এটাকে, যারা করেছে, তারা মনে রাখবেন আমি ছেড়ে দেওয়ার পাত্র নই। আমি গুন্ডা দমন করার মতন উকিল আমি।
দুখানা অফিসার ইনচার্জ ও পুলিশ স্টেশনের চাকরি খেয়েছি, কাজে এগুলো আমার কাছে ছোটো ব্যাপার আছে। আমি যা ক্ষমতা ইউজ করেছি আমার লাইফে এতদিন অবধি ওকালতির মাধ্যম দিয়ে, কোনো রাজনৈতিক নেতা ওই ক্ষমতা ইউজ করেছে কিনা সন্দেহ আছে। আর বাকি ক্লারিফিকেশনের জন্যে আমি আমার যে কোর্ট পেপার যেটা 2007 সালে 2004-এ বিয়ে হয়েছিল, 2007-এ ডিভোর্স পিটিশন ফাইল হয়েছে, সেই ফাইল করেছিলেন ওই ভদ্রমহিলা, যে ভদ্রমহিলা আজকে যাকে হয়তো সম্ভবত টাকা পয়সা দিয়ে তাকে এটা করানো হচ্ছে। এখন তিনি যে কথাগুলো বললেন স্টেজে দাঁড়িয়ে, সেই কথাবার্তাগুলো যে বলেছেন সেটা আজকে 19 বছর আগে তার বলা উচিত ছিল। 19 বছর আগে উনি যখন ডিভোর্স পিটিশন ফাইল করেছিলেন, সেই ডিভোর্স পিটিশনে প্যারা ওয়াইজ কী বলেছে আপনারা যদি বলেন, আমি আপনাদেরকে বলে দিতে পারি। সেখানে একটাই কথা ওনার, যে আমার সঙ্গে ওনার টেস্ট মিলছে না, আমার শ্বশুরবাড়ির লোক খুব ভালো, আমার হাজব্যান্ড খুব ভালো, আমার কারো এগেনস্টে কোনো রকম কোনো অ্যালিগেশন নেই এবং আমার সাথে কোনো রকম কোনো ঝগড়া নেই। আমি এটা মিউচুয়ালি চাইছি, উনি যদি রাজি হন তাহলে আমি ডিভোর্স চাইছি। এবং সেই ডিভোর্স 2007 সালে যখন ফাইল হয়, কোর্টে যখন যায়, কোর্ট আমাকে সমন করে ডেকে পাঠায়, দুর্গাপুর কোর্ট ডেকে পাঠিয়ে বলে যে আপনার মিসেস তো ডিভোর্স চাইছে আপনার বিরুদ্ধে, তো আপনার কী বক্তব্য আছে। কালকে তো আমি প্রথমে বলেছিলাম দেখুন যদি হয় সংসার করতে পারি, কোনো অসুবিধা নেই। তো কোর্টেরই বক্তব্য ছিল দেখুন জোর করে সংসার করানো যায় না, আর আপনি এটাকে যেটা ভালো বুঝবেন করুন, কিন্তু জোর করে আমাদের সাজেশন তাই। তো উনি প্রেজেন্ট ছিলেন, সব কোর্ট আনকোর্ট সব ডকুমেন্ট আমি সার্টিফাইড কপি নিয়ে এসেছি কোর্টের, যেটা সার্টিফাইড কপি আজকের তোলা নয়, 2007 সালে সার্টিফাইড কপি তোলা আমার ফাইলে ছিল, আজকে জেরক্স করে নিয়ে এসেছি, আপনাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি। সেখানে মানে স্লাইটেস্ট অফ অ্যালিগেশন না আমার বিরুদ্ধে না আমার ফ্যামিলির বিরুদ্ধে, কোনো কিছু নেই। এবং 2007 সালের জুন মাসে ডিভোর্স হয় এবং আমার যখন পরবর্তীকালে আবার ম্যারেজ হয় 2015 সালে, আমার মিসেস এই কথাগুলো তাকে ডিসক্লোজ করি, সে সব জানে, সব ডকুমেন্ট দেখে, তারপরে আমার তার সাথে বিয়ে হয় 2015 সালে এবং আমি এখন হ্যাপি লাইফ লিড করছি, আমার 2 বাচ্চা আছে, আমি ওয়েল এস্টাবলিশড। দেখুন আজকের দিনে আফসোস থেকে অনেকে অনেক কিছু করতে পারে। उनकी पत्नी रेणुका घोष ने भी इन आरोपों को निराधार बताते हुए पति का समर्थन किया है। নমস্কার, আমি রানীগঞ্জ বিধানসভার বিজেপির প্রার্থী পার্থ ঘোষের স্ত্রী বলছি। আমাদের বিয়ে নিয়ে কিছু কথা বলতে চাই। 2015 সালে ডিসেম্বরে আমাদের বিয়ে হয়। তো বিয়ের আগে ওনার একটি ডিভোর্স হয়েছিল। ডিভোর্সের কারণ জানতে চাওয়ায় উনি সমস্ত কাগজপত্র যা কিছু ওনার ডিভোর্সের আমাকে দেখিয়েছিলেন এবং সেগুলো দেখে স্যাটিসফাইড হয়েই ওনার সঙ্গে আমার সম্বন্ধ হয় আর 2015 সালে যথারীতি বিয়ে হয়। আমি যেটা দেখি বা জানতে পারি সেটা হচ্ছে 2004 সালে 2রা মে ওনাদের বিয়ে হয়। প্রাক্তন স্ত্রীর সঙ্গে ওনার বিয়ে হয়েছিল। আর তারপরে 2007 সালে, দুটো মানুষের মধ্যে মনোমালিন্য থাকতেই পারে, 2007 সালে ওনার স্ত্রী নিজের থেকে ডিভোর্স ফাইল করেন এবং ডিভোর্স ফাইল করার কারণ হিসাবে উনি বলেছিলেন যে উনি হাইকোর্টের অ্যাডভোকেট, বাড়ি থেকে দূরে থাকেন এবং ওনাদের মানসিকতা মিলছে না, ওনারা একসাথে থাকতে পারছেন না বা ওনাদের মানসিকতা মিলছে না একদম। এই কারণেই শুধুমাত্র উনি কিন্তু ডিভোর্স ফাইল করেন এবং পরবর্তীকালে সেটা মিউচুয়ালি ডিভোর্স হয়েও যায়। এখানে ফাইল করার সময় কোনোভাবে উনি কোনো শারীরিক বা মানসিক কোনো রকম কোনো নির্যাতনের কথা কিন্তু বলেননি। তো এখন হঠাৎ করে এতদিন পরে এসে ওনার মনে হচ্ছে যে ওনার উপর অত্যাচার করা হয়েছিল, এসব আমি জানি না, বলতে পারছি না। তো এই হয়েছিল ঘটনা, এইটুকুই আমি বলতে চাই। আমি এই মুহূর্তে আমরা দুজন ভীষণ হ্যাপিলি ম্যারিড আর 2টি বাচ্চার আমরা প্যারেন্টস, ভীষণ আমরা শান্তিপূর্ণ জীবন নির্বাহ করছি এবং ভদ্রমহিলাকে অসংখ্য আমি থ্যাংক ইউ জানাতে চাই যে কি ভাগ্যিস উনি এই ডিভোর্সটা দিয়েছিলেন। আমি এমন একজন মানুষকে পেয়েছি আমার জীবনে, আমি ভীষণভাবে স্যাটিসফাইড, আমার কোনো রকম কোনো অ্যালিগেশন তো নেই, আমি ভীষণ শান্তিপূর্ণ একটা জীবন নির্বাহ করছি। উনি কিভাবে এই ধরনের কথাবার্তা বলছেন আমি তো বুঝতেই পারছি না। যে মানুষটা খারাপ হবে সব ক্ষেত্রেই খারাপ হবে, সবার সঙ্গেই সে খারাপ হবে, আমি তো সেরকম দেখছি না। তো যাই হোক, এরকম ভাবে বাজেভাবে অ্যালিগেশন দেওয়ার অর্থই হচ্ছে এই ভোটের টাইমে যেহেতু ওনার পপুলারিটি অনেক বেশি,
ওনাকে মানুষেরা প্রচণ্ডভাবে ভালোবাসছেন এবং শুভেচ্ছা দিচ্ছেন এবং এগিয়ে আসছেন ভোটে ওনার সঙ্গে সামিল হওয়ার জন্য। আর বিজেপির পক্ষে অনেকেই এগিয়ে আসছেন, যার জন্য উনি হয়তো ওনাকে জাস্ট অপমান করা এই টাইমে ওনাকে ওনার এই ভোটটাকে ক্ষতিগ্রস্ত করবার জন্যই ওনার এই ধরনের পদক্ষেপ বলেই আমার মনে হচ্ছে। তো এই সব করা থেকে বিরত থাকাই ভালো। যাই হোক, আমার এটুকুই বলবার ছিল যে পার্থ ঘোষের সম্বন্ধে যেভাবে অ্যালিগেশন আনা হচ্ছে সেটা ভীষণভাবে বিরক্তিকর এবং অপমানজনক আর ভীষণ মিথ্যা কথা, ভীষণভাবে মিথ্যা কথা। ওনার যদি কিছু বলারই থাকতো উনি সেটা তো বলতে পারতেন। সেই সময় পুলিশ ছিল, সেই সময় কোর্ট ছিল, উনি কোনো রকম কমপ্লেন্ট নেই, কোনো কোর্টে সেই হিসাবে ওনার পক্ষে ওনার উপর অত্যাচারের কোনো রেকর্ড নেই, কিছুই নেই। উনি হঠাৎ করে আজকে এসে কেটে হঠাৎ করে এই ধরনের গল্প বানিয়ে বলে দিলেই কি হলো? সেটা তো হয় না। আমি তো আমার জীবন দিয়ে দেখছি মানুষটা কেমন। তো এসব কথার কোনো একেবারেই ভিত্তিহীন, কোনো মানেই হয় না এসবে। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।